শব্দকেন্দ্রিক একটি সুপ্রসিদ্ধ মন্তব্যে বলা হচ্ছে যে শব্দকে নির্মাণ করা যায় না। আর 5টি জাগতিক বস্তু বা পদার্থের মতো মাটি থেকে যেরকমভাবে হাঁড়ি কলসি তৈরি হয় সেই রকমভাবে শব্দকে নির্মাণ করতে পারেন না বৈয়াকরণ। তাহলে তারা কি করেন? শব্দকে নিয়ে তারা শব্দের বিশ্লেষণ করেন, বিবেচনা করেন, শব্দের ব্যাখ্যা করেন, বিভিন্ন প্রেক্ষাপট থেকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধ্বনিতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক সব দিক থেকে বহুমাত্রিক প্রেক্ষাপটেই শব্দের বিচার বিশ্লেষণ চলে আসছে এবং এখনও চলছে। শব্দ মনোভাব ব্যক্ত করার একটি অবলম্বন, প্রধান অবলম্বন। সেই শব্দ যা কিনা সমস্ত সমাজবিদ্যার বা যে কোনো জাগতিক বিষয়ের সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকে, জড়িয়ে থাকে, সেই শব্দের শুদ্ধতা বা অশুদ্ধতা, তার ঠিক ভুল ইত্যাদি নিয়ে বিভিন্ন বিতর্ক আলোচনা দীর্ঘদিন ধরে চলেছে, প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত। এবং আমাদের আজকের আলোচনাও শব্দকেন্দ্রিক এই শুদ্ধতা অশুদ্ধতার বিষয়টিকে কেন্দ্র করেই একটি ছোট্ট বিষয়ের অবলম্বনেই আমরা করব এবং তার মধ্য দিয়ে আমরা একটি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নয়, বরং কিছু দৃষ্টান্তের মধ্য দিয়ে আমাদের মূল বক্তব্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন সময় আপডেটস। সময় আপডেটসে শব্দব্রহ্মে আপনাদের স্বাগত জানাই। যে আলোচনা হচ্ছিল যে শব্দের শুদ্ধি অশুদ্ধি, অপশব্দ আদৌ হয় কি হয় না ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিচার বিশ্লেষণের ক্ষেত্র বা প্রাসঙ্গিকতা আছে, প্রাচীনকাল থেকে বর্তমানকালে বিভিন্ন শব্দের বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা সেই বিষয়ের কাছাকাছি আমরা পৌঁছতে পারি। পতঞ্জলি অপশব্দের অস্তিত্বের কথা বলেছেন, তার মহাভাষ্যে তিনি বিভিন্নভাবে অপশব্দের কথা বলছেন। আমরা নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে নয়, এমনকি শব্দের যে ঠিক ভুল, তার বর্ণগত যে ত্রুটি, তার বানান ভুল বলা যেতে পারে, সেই কেন্দ্রিক বিষয়ের মধ্য দিয়েও যে শব্দের মধ্যে অশুদ্ধি আসতে পারে, সেই ব্যাপারটা মাথায় রেখেও আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে আমরা বিবেচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ যখন বর্ণ নিয়ে তৈরি হয়, তখন সেই বর্ণের বিভ্রান্তির কারণে, অর্থাৎ যে বর্ণটি ব্যবহার করার কথা তার বদলে অন্য একটি বর্ণ প্রযুক্ত হলে শব্দের মধ্যে নিশ্চিতভাবেই একরকম প্রমাদ আসে, বিভ্রম হয়, বিভ্রান্তি তৈরি হয়, শব্দের মধ্যে একটা ভুলের ক্ষেত্র তৈরি হয়ে যায়। যদিও আমাদের মাথায় রাখতে হবে শব্দ আর 5টা জাগতিক বিষয়ের মতো উৎপন্ন হয় না বা তার কোনো বিনাশও নেই, এবং শব্দ যেহেতু মনোভাবের ব্যক্ত করার একটা প্রকরণ বা একটা মাধ্যম বলা যেতে পারে, সুতরাং তার অশুদ্ধির ক্ষেত্র কতটা বাস্তব সেই নিয়ে নানা রকম বিতর্কের অবকাশ থাকতে পারে। এর সঙ্গে আঞ্চলিকতার বিভিন্ন বিষয় এসে যুক্ত হবে, কারণ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন শব্দকে ব্যবহার করা হয়ে থাকে, তাকে উচ্চারিত হয়ে থাকে সেই শব্দগুলি। সেইগুলোর কথা মাথায় রেখে আমরা আজকে আমাদের বিষয়টা সাজিয়েছি। আমরা দুটি বিষয় মানে দুটি বর্ণের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে পারি। একটি হলো র, যেটিকে সকলে বলে থাকেন বয় শূন্য র, এবং আরেকটি হচ্ছে র, অর্থাৎ ডয় শূন্য র। ডয়ের নিচে একটা গোল্লা আর বয়ের নিচে একটা গোল্লা হলে এই দুটির উৎপত্তি ঘটে। এখন আমরা দেখতে পাই হামেশাই এই দুটি স্থান পরিবর্তন করে থাকে, সেই উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপার মতো, এবং তার পিছনে বিভিন্ন যুক্তির অবকাশ আমরা দেখতে পাই। আঞ্চলিকতার কথা তো বললাম, এছাড়াও বিভিন্ন বিভিন্ন যুক্তি বা বিভিন্ন ইতিবাচক প্রেক্ষাপট তৈরি হবে যে যেটি বলা হচ্ছে সেটি ঠিক, সেটি ভুল নয়, আবার এক পক্ষ বলবেন যে ওটা ভুল আসলে। সেই দিকটা মাথায় রেখেই আমরা কিছু কিছু দৃষ্টান্ত যেটা আমরা করে থাকি সেইটা এখানে উপস্থাপিত করার চেষ্টা করব। এই যে র বা ড়, এই দুটো
কি যে কোনো জায়গায় যখন খুশি বসে যেতে পারে, তাতে কি শব্দটি ঠিক থাকে নাকি থাকে না? যদি আমরা ককেই বেছে নিই তাহলে দেখব কর আর কর এই দুটো যদি হয় তাহলে কর মানে হাত, আর কর কর বলে কিছু হয় না, কিন্তু কড় কড় করে বাজ পড়ে, কড় করে টাকার কথা আমরা শুনেছি। তাহলে হাতকে নিশ্চয়ই কর বলা যাবে না, আবার কর কর করে কিন্তু বাজ পড়তে পারে না। কর কর হতে পারে সেটা অমসৃণ কোনো বিষয়কে বোঝাবে, তখন সেক্ষেত্রে কর করে হতে পারে, সেই জায়গায় কর করে হয়তো বলা উচিত নয়, কিন্তু যদি বলা হয়ে থাকে তাহলে সেটাকে প্রমাদ বলা যায় কি না সেটাও একটা বিতর্ক তৈরি করবে। আমি শুধু কিছু দৃষ্টান্ত এখানে উপস্থাপিত করছি। যদি ক্ষয়ে যাই তাহলে খড় শব্দের অস্তিত্ব আছে, সেটাকে খড় বলতে পারবো না, কারণ খড় হয়ে গেলে ধান শুকিয়ে যেটা হয়, মানে ধান গাছ শুকিয়ে সেইটাকে বুঝিয়ে থাকবে। ঠিক সেই রকমভাবে ঘরে যদি যাই, ঘর আর ঘর তো এক হতে পারে না, আমরা ঘর রকে কখনোই ঘড় বলতে পারি না, কারণ শব্দের গ্রহণযোগ্যতা সার্বিকভাবে কিন্তু সামাজিক ব্যবহারের ওপর নির্ভর করে। মানুষ কি বলছে না বলছে তার ওপর কিন্তু তার গ্রহণযোগ্যতা, তার প্রচার অনেকটাই নির্ভর করে থাকে, এবং ভুল শব্দও কিন্তু প্রচারিত হয়, মানুষ বলে থাকে ঠিক কথা, কিন্তু এখানে আবার আমরা কনভেনশন বা যা হয়ে চলেছে, যা হয়ে আসছে তার স্মরণ নিয়ে থাকি, তালবস্বর মূর্ধন্য তার আশ্রয় নিই। সেক্ষেত্রে এইভাবেই কিন্তু আমাদের শব্দকেন্দ্রিক বিষয়গুলো চলতে থাকে, এবং আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন ভাষার বিভিন্ন শব্দ পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নানাভাবে নিজেদের জায়গা তৈরি করছে, নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, সেই অর্থে মানে আপাতভাবে তৈরি হচ্ছে, এবং সেগুলো ব্যবহারও হচ্ছে, সেগুলো ঠিক ভুল এই নিয়ে নানা রকম কথা আমরা সবসময় দেখি, আলোচনা করি, কিন্তু চলছে, সবই চলছে। এরপরে যদি আমরা বলি যে গড়ের কথা বলছিলাম, ঘরে চলে গিয়েছিলাম, গয়ে যদি আসি, গটা একবার দেখে নিই। গ র বলে কিছু হয় কিনা জানি না বাংলায়, কিন্তু গড় মানে গড় অর্থাৎ দুর্গ বা গড়া, কোনো কিছু নির্মাণ করা, কোনোটা হচ্ছে বিশেষ্য বা বিশেষণ, কোনোটা হচ্ছে ক্রিয়া। এরা যদি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে তাহলে তো সেই সত্যি উদর বোঝা বুধর ঘাড়ে চলে যায়, তাহলে শব্দের যে মূল ভিত্তি অর্থাৎ তার ব্যাকরণগত যে এলিমেন্টারি বিষয় সেটাও কিন্তু সেখানে নড়ে যায় বলেই মনে হয়। যেমন গড়া, কোনো কিছু গড়া কিন্তু কখনো গড়া করা তো যাবে না, ঠিক সেই রকমভাবে ঘর হবে, আবার ওদিকে ঘোড়া, কিন্তু এদিকে ঘর আর ওদিকে ঘোড়া, এটা হয়তো হবে না। ঠিক সেই রকমভাবে ঘোড়া এক জিনিস আর ঘোড়া আর এক জিনিস, ঘোড়ায় চড়ে যেতে হয়, কিন্তু ঘোড়া হচ্ছে ওই মাঠে ঘাটে রাস্তায় যেখানে খুশি ঘোড়া যেতে পারে। ঠিক সেরকমভাবে চর মানে নদীর চর জেগে ওঠে, আর চর সেটা তো প্রায় সবাই কম বেশি খেয়েছেন নিশ্চয়ই, চর খায়নি এমন লোক হয়তো কমই আছে। তাহলে চর আর চর এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এই দুটোকে নিশ্চয়ই নদীর চরকে আমরা চর বললে আমরা যেটা বলতে চাইছি সেটা বুঝিয়ে উঠতে নিশ্চয়ই পারবো না। আবার উল্টো দিকে অন্যদিকে যদি চড়া বলি, গরু চড়ে না নিশ্চয়ই, তাহলে গাছে চড়বে। যদি চড়ে হয় তাহলে গরু গাছে চড়ে যাবে, যেমন গল্পের গরু গাছে চড়ে, কিন্তু গরু চড়ে, ছাগল চড়ে, ঠিক সেই রকম। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট বর্ণটা নির্দিষ্ট জায়গায় বসাতে হয় বই কি, না হলে কিন্তু শব্দের অর্থ বদলে যায়। তার কারণ শব্দ তো ব্রহ্মস্বরূপ, শব্দ অভ্রান্তভাবে ব্যবহৃত হলে বলা হয় যে তা যথার্থ ফল দান করে থাকে নাকি। এবং এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু শব্দের মাধুর্যের সন্ধান পেতে পারি, যেটা আমরা বারবার প্রতি পর্বে বলার চেষ্টা করছি। খুব প্রসিদ্ধ শব্দ জরা, ব্যাধি, মৃত্যু ইত্যাদি। আর জড়া, সেই জড়া হচ্ছে জড়ানো অর্থাৎ আলিঙ্গন করা, আর জরা হচ্ছে মানুষের অবধারিত যেটি আসে। এই দুটোর মধ্যে নিশ্চিতভাবে পার্থক্য আছে। এছাড়া আর যেমন পড়া, এগুলো আমরা দেখতেই পাই যে জামা কাপড় পরা হয় আর বইপত্র পড়া হয়, কিন্তু হামেশাই এটা তাদের স্থান পরিবর্তন করে। অনেকে দেখা যায় জামা কাপড় পড়েন, আবার বইপত্র তারা কি সুন্দর পড়ে ঘোরে, জানি না কি করে।
ঠিক সেই রকমভাবে বড়া আর বড়া, বড়া হচ্ছে একটি খাদ্যদ্রব্য, সেটাকে র দিয়ে বলা যাবে না, কারণ বড়া হচ্ছে বরাহর অর্থাৎ শূকরের একটি সংক্ষিপ্ত প্রয়োগ। এছাড়া ভাড়া হতে পারে, যেটা আমরা বাসে, ট্রেনে, সর্বত্র বাড়ি ইত্যাদি ভাড়ার কথা বলা হয়। এছাড়া ভাড়া, ভাড়া হচ্ছে যেটা বাড়ি গায়ে বেঁধে রং টং করা হয়, তার পলিশ ছাড়া খসিয়ে নতুন করে তার আবার সংস্কার করা হয়, সেটা হলো ভাড়া। যে রবীন্দ্রনাথের কবিতায় আছে যে আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে, তিনি কিন্তু ভাড়ার থেকে নামেননি কখনো। আমরা কিন্তু দেখতে পাই যে ভাড়া কিন্তু স্থান পরিবর্তন করছে। ঠিক সেই রকমভাবে মরা আর মরাও কিন্তু এক নয়। মরা হচ্ছে যে মরে গেছে সে, আর মরা হচ্ছে সে যেটা প্রাপ্ত হয়েছে, মৃত্যু, মানে সে মরেছে, তার মৃত্যু ঘটেছে, সেইটা হলো মরা, আর সে পরিণত হয়েছে মরাতে। সুতরাং মরা যদি ক্রিয়াপদ হয়, মরা অবশ্যই বিশেষণ ইত্যাদির দিকে যাবে, সেটা শব্দকেন্দ্রিক বা ব্যাকরণ কেন্দ্রিক কোনো ন্যূনতম জ্ঞান বা শিক্ষা থাকলে সেটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা এটা জানতে পারি। আমাদের সবই জানা আছে, কিন্তু কি কারণে জানি না আমাদের এই ত্রুটিগুলি হয়ে থাকে। আমরা এগুলিকে আপাতভাবে ত্রুটি বলি বটে, কিন্তু এগুলো সত্যিই ত্রুটি কি না সেটা বলার মতো অবকাশ বা ক্ষেত্র এটি হয়তো নয়, যে সত্যি এগুলো কোনো ত্রুটি কিনা, নাকি এর মধ্য দিয়ে ভাষাতত্ত্ব বা বর্ণের সমষ্টির যে প্রকাশ, যে শব্দ, তার নতুন কোনো ক্ষেত্র, নতুন কোনো স্ফুরণ ঘটছে, কিছু বলা যায় না। কারণ ভাষা তো সত্যি সচল একটি বিষয়, নদীর মতো। নদী যদি জল আটকে যায়, সেটা যেমন ওই আটকে গিয়ে মজে যায়, ভাষাকে যদি আটকে দেওয়া হয় তাহলে ভাষারও কিন্তু মৃত্যু ঘটবে। তা ভাষার মধ্যে এই যে পরিবর্তনগুলি, এই যে বর্ণগুলি স্থান পরিবর্তন করে মনে হচ্ছে যেন বিভ্রান্ত করছে মানুষকে, বা যেটা বলা উচিত সেটা বলে উঠতে বা বুঝিয়ে উঠতে আমরা পারছি না, সেই ব্যাপারটি ঘটলেও, মানে ঘটে চলেছে, সর্বক্ষণই ঘটে চলেছে। আজকের আমাদের যে আন্তর্জাল, বিস্তৃত যে আন্তর্জাল, তার মধ্যে যাবতীয় যে লেখাপড়া, তার মধ্যে এই বিষয়গুলো আমরা দেখতে পাই, সবসময় দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু আমরা মনের ভাব বুঝিয়ে উঠতে খুব একটা যে অসুবিধা হচ্ছে এমনও নয়, আবার যেটা বোঝাতে চাইছি হয়তো সেই সময় বুঝিয়ে উঠতে পারছি না, এবং যিনি বুঝতে চাইছেন তিনি তার মতো করে বুঝে নিচ্ছেন, কখনো ঠিকটা বুঝছেন, কখনো ভুলটা বুঝছেন। এর মধ্য দিয়ে একটা নেতিবাচকতার জায়গা যেমন আছে, তেমন ইতিবাচক এইটা হয়তো যে ভাষাটা চলছে, ভাষাটা ভুল ঠিকের মধ্য দিয়েই চলছে, এবং ভাষাটা যে বেঁচে আছে, এবং যারা ভাষা ব্যবহার করছেন তারা যে স্বতঃস্ফূর্তভাবে সেই ভাষার মধ্যে বিভিন্ন শেডস আনতে পারছেন, বিভিন্ন রং ধরাতে পারছেন, সেইটুকু ভেবেই যদি আমরা কিছু আশ্বস্ত হতে পারি, তাহলেও তার চেয়ে হয়তো বড় কিছু হয় না। তবু আমরা যে মানদণ্ড, মাপকাঠি ভাষার, নিশ্চিতভাবে ভাষার ব্যাকরণ আছে, তাকে মান্যতা দিতে হয়, তাকে মান্য করতে হয়, এবং সেই মান্য করেও তার মধ্য দিয়ে অভিনবত্বের জায়গায় পৌঁছতে হয়। সেগুলো মাথায় রেখেই যদি আমরা শব্দকে ব্যবহার করি, শব্দের মাধুর্যের সন্ধান করি, তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াস সার্থক হতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। কেমন লাগছে আমাদের এই আলোচনা আমাদের জানালে খুব ভালো লাগবে। আপনাদের বিভিন্ন যে মন্তব্য আমরা পাই, উপদেশ পাই, তার মধ্য দিয়ে আমরা আবার নতুন কিছু ভাবার কিছু অবকাশ পাচ্ছিও বটে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার একটি নতুন পর্বে। নমস্কার।